ব্যাংক ভর্তি টাকা রেখে কি হবে যদি সুন্দর কিছু মুহূর্ত প্রিয়জনদের সাথে উপভোগ করতে না পারি? কদিন পরে তো সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। ফ্ল্যাশব্যাক। আমরা সবাই চিন্তা করি আমরা কিছুদিনের জন্য ভালো থাকার জন্য, অর্থাৎ আমরা সঞ্চয় হয়ে যায়। আর সেই সঞ্চয় হতে হতে আমরা একসময় আমাদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখে, অর্থাৎ পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। কিন্তু আসলে কি জানেন, আমরা এই সঞ্চয় হতে হতে গিয়ে আমরা কিন্তু আমাদের প্রিয়জনদেরকে নানাভাবে ঠকিয়ে আসছি। অর্থাৎ নানাভাবে বলতে, এভাবে আমরা সঞ্চয় করতে করতে আমরা আমাদের প্রিয়জনদেরকে নিয়ে কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারি না। শুধু একটাই চিন্তা করি, যদি কোথাও যায়, যদি আবার টাকাটা খরচা হয়ে যায়, তাহলে আমি সঞ্চয়টা কী দিয়ে করব সে চিন্তা করি। কিন্তু সঞ্চয় হওয়া ভালো, কিন্তু কিছু কিছু সময় প্রিয়জনদের সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করাটাও কিন্তু একটা আপনার ফ্যামিলি কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাও কিন্তু দরকার। আর সব সময় কিন্তু অর্থাৎ সঞ্চয়ী হবেন এ কথা মাথায় রাখলে চলবে না। মাঝে মাঝে আপনার পরিবারকে সময় দিন, মাঝে মাঝে আপনার সন্তান, আপনার স্ত্রীকে নিয়ে বাহিরে ঘুরতে যান, বাহিরে খাওয়া দাওয়া করেন, দেখবেন আপনার মনটা ফ্রেশ হবে, খুবই ভালো লাগবে। আর আজকে যে আমি ফুচকা খাচ্ছিলাম, আসলে ফুচকা খেতে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আর কারা কারা ফুচকা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ফুচকাটা খুবই মজা ছিল, আমার কাছে ভালোই লাগছিল, অসাধারণ একটা ফুচকা ছিল। আসলে মূলত আমি সেই ছোটোবেলা থেকে ফুচকাটা খেতে খুবই পছন্দ করি। আর একটু ঝাল ঝাল ফুচকা তো আমাদের মেয়েদের খুবই পছন্দের। আর যারা ফুচকা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। আর টকটা আমি খেয়ে নিচ্ছিলাম ফুচকা খাওয়া শেষে। ফুচকা খাবো আর টকটা রেখে দিব, সেটা তো হতে পারে না, তাই আমি এভাবে করে টকটা খেয়ে নিচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আসলে কোথাও ঘুরতে যাওয়া মানে তো খাওয়া দাওয়া করা, আর খাওয়া দাওয়া করব, ঘোরাফেরা করব, এটাই তো মজা। আর এখন পানি খেয়ে নিচ্ছিলাম। আসলে খাওয়া দাওয়া শেষ করার পরে একটু পানি খেতে অর্থাৎ পানি খেতে হয়, সেটা আমরা সবাই জানি। আর একটা কথা কি জানেন, এ পানিটা আমি যখন বাড়িতে খাই তখন কিন্তু ফ্রিতে খাই। আর যখন অর্থাৎ দোকানে খাই তখন 20 টাকা কি 25 টাকা এরকম ছোট যে পানিটা আমি খাচ্ছিলাম। আর এখন যেহেতু আমরা একটা অর্থাৎ বাহিরে এসেছি, অর্থাৎ পার্কে এসেছি, এখন এ পানিটা অর্থাৎ একটা মূল্য দিয়ে আমাদেরকে কিনতে হয়। আর এই পানিটার মূল্যটা এই জন্যই বললাম আপনাদেরকে। আসলে মাঝে মাঝে সময় স্থান পরিবর্তন করতে হয়, আর এই স্থান পরিবর্তন করেই তো বোঝা যায় আপনার মূল্য কতটা। আর এই যে এখানে আমরা নাসুস অর্ডার করেছি, অর্থাৎ চিকেন নাসুস। আর এখানে সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছিল এই চিকেন নাসুসটা, তার ছোটো একটা প্লেট চিকেন নাসুস, এটা প্রাইসটা হচ্ছে 250 টাকা। আর যেটা আমার কাছে খুবই একদম বেশি মনে হয়েছিল। আর খেতেও তেমন একটা মজা ছিল না। চিকেন নাসুস বলেই ওনারা বিক্রি করছিল, কিন্তু চিকেন তো আমি একদমই পাচ্ছিলাম না। সবগুলো শুধু টমেটো সস ছিল আর চিজ ছিল আর হালকা ক্যাপসিকাম দেখা যাচ্ছিল, দেখতেই তো পাচ্ছেন। আচ্ছা যাই হোক, অর্ডার যেহেতু করে ফেলেছি এখন তো খেতে হবে। যাই হোক, টেস্ট করে দেখি কীরকম। আর খেতেও তেমন ভালো ছিল না, মোটামুটি চলে আর কি। এরকম পার্কে এসে আসলে চিকেন নাসুস একেবারে হেভি খাবো সেটা তো হতে পারে না। আচ্ছা যাই হোক, এখন আমরা খেয়ে নিচ্ছিলাম আমি আর আপনাদের ভাইয়া। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।